Hello everyone, assalamu alaikum. In this videos I actually share one of my project that was actually done by OpenGL in CodeBlocks. আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে আমার ওই প্রজেক্টটা সম্পর্কে একটু আইডিয়া দিব। তো আগে বলে নিই, OpenGL প্রজেক্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার CodeBlocks-এর সাথে OpenGL লিঙ্ক আপ করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি সেখান থেকে নিউ প্রজেক্টে ক্রিয়েট করে এখান থেকে নিউ প্রজেক্টে ক্রিয়েট করে গাল্ট প্রজেক্ট থেকে আপনি হচ্ছে আপনার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। তো আমার প্রজেক্ট অলরেডি করা, যার জন্য আমি ওপেন প্রজেক্টে গিয়ে হচ্ছে সেই প্রজেক্টটি যদি ওপেন করার চেষ্টা করি, তো প্রজেক্টটি ওপেন করার পরে এখানে অনেকগুলো কোড দেখা যাচ্ছে। তো এই কোডগুলো আসলে কিছুই না, এই কোডগুলো অতি সহজেই করা যায়। তো এই কোডগুলোর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, যেমন ড্র রেক্টেঙ্গেলের কাজ করেছি, ড্র স্কুলের কাজ করেছি, হসপিটালের কাজ করেছিলাম। দেন হচ্ছে হসপিটালের কাজ করার শেষে আমরা ড্র হিল, রাস্ট হিল একটা ময়লার স্তূপের কাজ করছি। দেন হচ্ছে কিছু জিনিস অ্যাড করছি, যেরকম হচ্ছে সান, ক্লাউড, তো তারপরে রোড অ্যাড করেছিলাম, তারপরে ভার্টিক্যাল ওয়াইজ রোড অ্যাড করেছিলাম, একটা ক্লিনার ম্যান অ্যাড করেছিলাম যে আসলে ময়লার স্তূপ ক্লিন করতেছিল। দেন অ্যাড করেছিলাম সার্কেলের জন্য আবারও ড্র সার্কেল। এভাবে হচ্ছে হেলিকপ্টার একটা অ্যাড করেছিলাম। তো এভাবে হচ্ছে অনেকগুলো জিনিস অ্যাড করছি। এর মধ্যে বিশেষত হচ্ছে ডেঙ্গু প্রিভেনশন প্রজেক্টগুলোর মধ্যে হচ্ছে আপনাকে দেখাতে হয় যে কীভাবে আপনি আসলে ডেঙ্গু প্রিভেনশন করতেছেন, যার জন্য আমরা নর্মালি একটি মস্কিউটোর যেই শেপ ওটাও আমরা ডিজাইন করেছিলাম এর মাধ্যমে। তারপর হচ্ছে একটা নর্মালি অ্যাম্বুলেন্স শেপ করেছিলাম। এই যে ড্রো মস্কিউটো শেপ যেটার কথা বলেছিলাম, এই শেপের জন্য এই কোডগুলো। তো এরকমভাবে হচ্ছে আমরা পুরো প্রজেক্টটি দাঁড় করিয়েছিলাম। তো প্রজেক্টটা হচ্ছে ওপেন না করলে আপনারা বুঝতে পারবেন না কী কী করা হয়েছিল। তো যার জন্য আমরা রান বাটনে ক্লিক করি, দেন হচ্ছে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তো এর মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। দেখেন এখানে হচ্ছে যা যা বলেছিলাম, যে একটা হসপিটাল, একটা হচ্ছে স্কুল, দেন রোড, অ্যাম্বুলেন্স, দেন হচ্ছে এখানে একটা ওই যে ক্লিনার ম্যান যে হচ্ছে ক্লিন করতেছে, যে হাত লড়তেছে, সে আসলে এই ময়লার স্তূপ থেকে মশা মাছি তাড়াচ্ছে। তো এইভাবে হচ্ছে মশাগুলো উড়ে যাচ্ছে। তো আরও কিছু নতুন জিনিস অ্যাড করব এখানে। এর মধ্যে হচ্ছে যেমন কেউ একজন হয়তো স্প্রে করতেছে, যেই মশাগুলো মরে যাচ্ছে সেই মশাগুলো এদিক দিয়ে পড়ে থাকবে নিচের রোডের এখান দিয়ে। তো এই জিনিসগুলো আসলে অ্যাড করা যায় চাইলেই। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আসলে আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি, অনেকে হয়তো ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন প্রজেক্টে করে থাকেন। তো এই প্রজেক্টগুলো আসলে আপনাদের আইডিয়া দেবে, এই ভিডিওটা মূলত আপনাদের আইডিয়া দেবে কীভাবে প্রজেক্ট একটা করা যায়। তো হচ্ছে এখানে অনেক এতগুলো মশা দিয়েছে, আমি চাইলে হচ্ছে মশাগুলো বাড়াতেও পারি। যেমন হচ্ছে আমি যদি চাই অনেকগুলো মশা দিতে, তো হচ্ছে এখানে 50-এর পরিবর্তে আমি চাইলে 100 দিয়ে দিলে অনেকগুলো মশা হবে, বা 10টা দিলে অনেক মশা কমে যাবে। তো 10 দিয়ে একবার দেখি। এই যে 10 দেওয়ার পর হচ্ছে এই যে মশা অনেকগুলোই কমে গেছে। তো হচ্ছে এখানে কিছু রেড মশা আছে যেগুলো হচ্ছে এই লোকটাকে কামড় দিবে। তো এই সব জিনিসগুলো হচ্ছে আরও অ্যাড করা হবে। তার আগে ভাবলাম যে আপনাদের সাথে প্রজেক্টটা টুকটাক একটু শেয়ার করে নেই। তো চাইলে এদিকে অনেক আরও পিপল অ্যাড করা যাবে চাইলে। তো এইসব জিনিসগুলো আমি চাইছিলাম হেলিকপ্টার থেকে স্প্রে করার, আমার এক ফ্রেন্ডের আইডিয়া ছিল এটা। তো এইসব জিনিসগুলা মূলত আমি চাইলে করতে পারতাম। তো করবো ইনশাল্লাহ। তার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কোডগুলো হচ্ছে মূলত আমি হেল্পের মাধ্যমে করেছি, এআই এর মাধ্যমে, চ্যাটজিপিটি হেল্প নিয়েই। তো হচ্ছে এখানে অনেক লাইন কোড আছে, আমি আপনাদের সাথে কোডটা শেয়ার করব অবশ্যই। আমার কোডে ভিডিও ডিসক্রিপশনে কোডটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা সবাই ভিডিও থেকে হেল্প পাবেন ইনশাল্লাহ। এই ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।